কি ব্যাপার, তোমরা হাঁটছো কেন? ভাবছি কি হয়েছে নাকি বলবে তো? ভাবছি। আরে তোমরা কি ভাবছো সেটা তো বলবে। তোকে বলা যাবে না, কি ব্যস্ত? আরে না না, আমি এখন ব্যস্ত নই, বলো। পর্দা, ভালো লাগছে না কিন্তু বলে দিলাম। এমনিতেই থানকুনি পাতা চারাপোনা ঝলকে আছি, এমনি করলে কিন্তু কামড়ে দিতে পারি। নট বাইট। আমি এখন একটা গভীর বিষয় নিয়ে থট করছি। কি থট? কটা দাঁত তুলল, দাঁত তোলার পর এ বাড়িতে কি কি ঘটতে চলেছে সেসব ব্যাপার নিয়ে আমি খুব থট করছি। হ্যাঁ রুমু, একটা ফোন করে দেখা যাক হ্যাঁ কয়টা পাওয়া গেল কিনা। 1 টাকা মানত করেছি গো। দাঁত তুললে টাকা ফেরত আসবে কেন? ও তার পেট কাটবে না। তুই শিওর পেট কাটবেন? দূর কচু পোড়া, দাঁত তোলার সঙ্গে পেট কাটা কি সম্পর্ক? তুই মেডিকেল সায়েন্সের কিচ্ছু জানিস না। ধর তুই চোখ দেখাতে গেলি, টেস্ট করে জানা গেল তোর হাঁটুতে পা। ও ধর তুই কান দেখাতে গেলি, টেস্ট করে জানা গেল তোর ঘিলুটা চলকে গেছে, তুই পাগল। এরকম এলোমেলো করে যদি কি আমার টাকাটা পাওয়া যায়, ও বড় ক্ষতি হয়ে গেল রে। আসল কথাটা বলো খগেন। একে 1 টাকার ক্ষতি। এই হ্যাঁ, শুভ দেশে গেছিল? দেশে মানে পলাশপুরে? তবে না তো অন্য কোন দেশ? আমি সবিতা রাজ্যের কথা বলেছি দেখি। আরে গেছে, এখন ফিরে এসছে তো। তাহলে ধানের টাকা কই? আরে এটাই তো আমি খেয়াল রাখতে পাইনি। মানে আমি যা ব্যস্ত, তারপর আমার পেট আর বৌদির দাঁত নিয়ে যা হুড়ুমতাল হলো। আয় 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 আয়, দাঁতের বাহানা দিয়ে এইসব ভুলে গেলে চলবে না। হ্যাঁ, আরে একে ধানের টাকা, তারপর মানতের টাকা, বড় ক্ষতি হয়ে গেল রে। দাদা একটা ফোন করি। উফ, পারো বটে তুমি খগেন। এইদিকে টাইগার এন্টার আর তুমি মস্কিউটো নিয়ে পড়ে আছো। 1 টাকা ছাড়ো, ধান কাটা টাকাটার কথাটা বলো না। বল, খেলি আগে খবর নি বেটাতে। হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তা হ্যাঁ রে, তোদের ধান তোলা হলো? এই দাঁত তোলা হলো? হ্যাঁ, ও এই হয়ে গেল। ওরা বোধহয় দাঁত তুলতে চীনের বর্ডারে গেছে। ফায়ারিং হচ্ছে ডাক্তারখানা। এদিকে 1 টাকা, ওদিকে ধানের টাকা, কি করে পাবো? চীন তো বহু দূর।